গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকাল সকাল চলে আসলাম, নিরামিষ তরকারি কেটে ধুয়ে নিয়ে এটা নিরামিষ তরকারি করব। আর বড় মশার জন্য একটু ভাত চাপিয়ে দিয়েছি, ও তো রাত্রি রুটি খায়, এই জন্য ওর জন্য ভাত করব। আর তার সঙ্গে দই তরকারি আছে। আর ছেলে মেয়ের জন্য রুটি তরকারি, ছেলে মেয়ে আমি রুটি তরকারি এগুলো খাবো। যেহেতু সব কিছু গরম গরম আমাদের করতে হয়, আমাদের বাসিটা কেউ খায় না, এই একটা সমস্যা। এইসব এই যে ছেলে মেয়েদের বের নিয়ে আসলাম, ছেলে খেয়ে চলে যাবে স্কুলে, আর বড়মশাই নিয়ে যাবে, আর মেয়েকে নিয়ে প্রাইভেটে চলে আসছে। যেহেতু 15টা বেজে গেছে, 8টাতে শুরু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সোমবার, দিনটা শুরু করে দিলাম। হ্যাভ এ নাইস ডে, সবার দিনটা খুব ভালো যাক। যেটা বলছিলাম আর কি, আগে খুব ভালো ছিল যে বড়মশাই 10টাতে যে যেত একদম ছেলে মেয়েকে দিয়ে তারপরে অফিসে যেত, কিন্তু এখন 9টার মধ্যে চলে যেতে হয়, কারণ বিকেল 6টার সময় অফিস ছুটি হয়ে যায়। আর বিকেল 6টাতে ছুটি হয়ে যায়, আর 6টার মধ্যে দোকানপাটও বন্ধ হয়ে যায় সরকারি নির্দেশে আর কি। এই জন্য একটু সমস্যা হয়ে গেছে আমাদের। তো আমি মেয়েকে দিয়ে আসছি, আবার 9:30টার দিকে আনতে যাব। তো এসে যেহেতু নতুন বছর চলে আসছে, তাই ভাবলাম যে একটু কাপড় চোপড়গুলো কাচি শুরু করে দিই। কাপড় চোপড় তো প্রতিদিনই কাচি, একটু পর্দা টর্দাগুলো কাচবো, ঘরটা ঝাড়বো। তো আজকে সবে শুরু করলাম পর্দা দিয়ে, সমস্ত পর্দাগুলো আজকে বের করে ফেলছি, বের করে সমস্ত ধুয়ে দিলাম। যেহেতু খুব সুন্দর রোদ উঠছে, কদিন তো একভাবে নাগারে বৃষ্টি চলছিল, তারপর এখন বৃষ্টির পরিমাণটা একটু কমে আসছে। এই জন্য ভাবলাম যে পর্দাগুলো কেচে দিই, ঝটপট জপাং করে কেচে ধুয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে এনে তারপরে আমি স্নান করে পুজো করে যাব রান্নাঘরে। আর ছেলেকেও আনতে হবে, ছেলেকে আনছে, ছেলে একটু দেরি আছে, আর ছেলে তো 1টাতে। তো ওয়েদারটা ভালো। তারপরে বড়মশাই দেখো কি সুন্দর বেল নিয়ে আসছিলো, তাই ভাবলাম যে ওরা যখন স্কুলে আছে, অফিসে আছে, তো আমি এই সুযোগে একটু বেলটা, আমার চান পুজো হয়ে গেছে, তো আমি বেলের শরবতটা করে ফেলি। বছরের প্রথম ফল, প্রথম খুব না, শিবরাত্রিতে আমরা খেয়েছিলাম, তো সেভাবে অত খাওয়া হয়নি, একটা আনছিল। তো এখন তো অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। তো দেখো কি সুন্দর পাকা, আমি একদম প্লেটে বেড়ে তারপরে সুন্দর করে শরবত করে নেবো। এই দেখো আমার শরবতটা হয়ে গেছে। কে কে খাবে চলে এসো, অনেক করছি, দেখো কতগুলো হয়েছে, দেখছো? 2টা বেলের তো বড় বড় বেল, অনেকগুলো হয়েছে। এর মধ্যে দুধ, চিনি সমস্ত কিছু দিয়েছি। এই 3 গ্লাস ভাবছি ফ্রিজে রেখে দেবো, ওরা যেহেতু রোদ থেকে আসবে, ওদেরকে তখন দেবো। আর আমি এমনি খেয়ে নেবো। বেলের শরবত কিন্তু আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন বেশ মজা লাগে খেতে, খুব ভালো লাগে। আসলে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে বেলের শরবত খেতে গেলে গলা চুলকাতো, কেমন যেন আমার ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে। তো চলো, বক করে করতে করতে অনেক কথাই বলে ফেললাম, আমার অনেক কাজও হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরে যাবো, ঝপং রান্না শেষ করে তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো, গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। ছেলেকে নিয়ে আসছি, মেয়েকেও নিয়ে আসছি, সবাই স্নান ধ্যান করে। মেয়ে আজকে তাড়াতাড়ি একটু ছুটি দিয়েছে স্যারের যেহেতু ক্লাস ছিল। এ দেখো রান্নাবাড়ি কী কী করছি দেখায়। প্রথমে দেখায় ভাত, তারপরে করছি মিষ্টি কুমড়ার পাকোড়া, আর প্রথম আমের চাটনি করছি, আর আলু মিষ্টি কুমড়া দিয়ে করলা দিয়ে ভাজি করছি, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করছি, আর পটল ভাজা করছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল করে, আর মসুরের ডাল করছি। কাল আবার মঙ্গলবার, কালকে তো আবার নিরামিষ আমি খাই, এই জন্য আজকে সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে করলাম। মাছ টাছ আনতে হবে বারন্ত, এই জন্য নিরামিষই কয়েক পদ করে ফেললাম। নিরামিষও না, আমিষও আছে। তো কেমন হলো রান্নাগুলো জানিও। চলো এখনকার মতো টাটা। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইলো। বিকেলে দেখো ফুলগুলো আমি একটু দেখছি, কি ভাল লাগছে। অনেক ফুল ফুটছে, কিন্তু ফুলগুলো থাকছে না, অতিরিক্ত বৃষ্টিতে সব ঝরে যাচ্ছিলো। তাই এগুলো একটু বেঁচে আছে, তাই এগুলোকে আমি সুন্দর করে দেখছি, খুব ভালো লাগছে। এগুলো তো বেশি, একটা দুটো তুলছি, সব তুলিনি। গাছে ফুল থাকে দেখতে ভালো লাগে বেশি না। আর এটা নাকি তোলা, আমার বাবা বলে যে সমস্ত ফুল তুলতে হয় না, এগুলো তো গাছের শোভা, আর গাছও খুব কষ্ট পায় যে সব তুলে ফেললো, এই জন্য কিছুটা রাখতে হয়, আমার বাবা বলে। এই জন্য কিছু আমি রেখে দিই ফুলের তো, গাছের তো এগুলো বাচ্চা বলে এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। কাপড় চোপড়গুলো নিতে আসছি, কিছু অনেকটাই নিয়ে গেছি, আর হালকা কিছু আছে, কারণ যে যখন যেটা শুকাচ্ছে নিয়ে গুছাই ফেলছি, তাহলে আমার একটু কাজের একটু আগায় যায়, তাই না? কারণ যেহেতু আমার এডিট করতে হয় সে সন্ধ্যার পর, আমি যেহেতু ফেসবুকেও কাজ করি, ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই আর কি কাজ করতে হয়। অনেক যত সময়টা পাবো তত সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো সময়টা, এই আর কি।
তো চলো আজকের মতো টাটা বাই বাই, খুব ভালো থেকো সবাই, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।